বাবু সে আজকে যে হরিবাসরের আয়োজন করেছে, আজকে সে হরিবাসরের আয়োজন করেছে বিধায় আমরা আজকে এখানে সবাই ভক্তবৃন্দ সমবেত হতে পেরেছি। তাই উপস্থিত ভক্তবৃন্দ যারা সবাই আজকে ঠাকুরের কাছে করজোড়ে তার সাংসারিক মঙ্গল কামনার জন্য সবাই ঠাকুরের কাছে একটা মিনিট প্রার্থনা করবে। হরে কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्तबृंद হরিবাসরে ভগবত পাঠ করতে পারে, তাই আমরা প্রতি রবিবারই অল্প করলেও ভগবত পাঠ করি। তারপর যারা সংকীর্তন গায় তারা সুন্দর সুন্দর গান করে, ভগবান এই সংকীর্তনে প্রসন্ন হয়। তাই আমাদের মন্দিরের হরিবাসর চলছে, খুব ভালোই লাগে। ভক্তবৃন্দ আসে প্রতি রবিবার। প্রতিটা মা বোনের ভাইদের মাথায় একটা টেনশন থাকে রবিবারে হরিবাসরে যাব, এই টেনশনটা তো হয়েছে। যাই হোক, ভগবান আমাদের সবাইকে কৃপা করবেন, ভালো রাখবেন, এটি আমাদের আশা কামনা। হরে কৃষ্ণ। আমাদের দেশের নাম কি সবাই জানি না? জানি? বলেন তো দেশের নাম কি? হ্যাঁ, আমাদের দেশের নাম কি? সবাই চুপ কেন? বাংলাদেশ। এ নাম আমরা সবাই জানি। এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন আমরা সবাই জানি, জানি না? কিন্তু একটা জিনিস আমরা অনেকেই জানি না, আমাদের দেশের মধ্যে 4টা দেশ আছে। এই দেশের খবর আমরা কিন্তু কেউ রাখি না। এবং এই 4টা দেশের 4জন প্রধানমন্ত্রীও আছে, তাও আমরা অনেকে জানি না। আজ সেই সম্বন্ধে কিছু কথা বলবো। তবে একটা কথা, ভগবত পাঠ করার সময় ভগবান বলেছে, নীরবতার সহিত আমার মুখাচ্ছিত বাণী যারা শ্রবণ করে আমি তাদের প্রতি কৃপা বর্ষণ করি। এখন ভগবত শুনতে এসে যদি ঠাকুর ফুচুর করেন তাহলে ভগবত শ্রবণ করা বিফলে যাবে। তাই মা বোন ভাই যারা আছে, যেটুকু পাঠ হবে নীরবতার সহিত ভগবানকে হৃদয়ঙ্গম করে আমার ভগবানের মুখাচ্ছিত বাণী শ্রবণ করব। এটা ঠিক না? কেউ কথা বলবো না, তাই তো? আমাদের এই দেহের ভিতরে 4টা দেশ আছে। কি দেশ? স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এই 4টা দেশ আমাদের দেহে বিরাজ করতেছে। কথায় আছে না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। ভগবান আমাদের এই দেহটাকে পঞ্চভূতে তৈরি করে ছেড়ে দিয়ে সব কিছু দিয়ে দিয়েছে, হাতে কিছু রাখে নাই। এখন এই দেহ তৈরিটাকে চালাবার, সুন্দরভাবে চালাবার মালিক আমার ভগবান, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের। এখন আমরা যদি চেষ্টা না করি তাহলে তো কাজ হবে না। চেষ্টা করতে হবে, এই দেহ তৈরিটাকে চালাবার চেষ্টা করতে হবে। চেষ্টারও বিধি বিধান ভগবান সব কিছু আমাদের মাঝে দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে না? দিয়ে দিয়েছে। এখন আমরা যদি সেইটা না মানি, আমাদের কর্ম না করি, তাহলে তো আমাদের এই জন্ম বিফলে যাবে। কর্ম যদি করতে পারি তাহলে এই দেহ কলেবরটার জন্মটা কিছুটা সার্থক হবে। কর্ম কয় প্রকার? 2 প্রকার। একটা সুকর্ম, একটা কুকর্ম। আমরা কি কর্ম করব? সুকর্ম। সুকর্ম। কুকর্ম করে আমরা কোথায় যাব? নরকে যাব। আর সুকর্ম করলে আমরা ভগবানের সান্নিধ্যে যেতে পারবো। আজ আমরা যেখানে বসা আছি, এই মন্দিরটার নাম কি জানেন?
না, এটাকে বলে নাথ মন্দির। আমার ভগবান যেখানে বসা আছে ওটাকে বলে গোড়া মন্দির। গোড়াকে বলতে পারেন? সেই গোড়া মন্দির ওখানে। এই নাথ মন্দির বৃন্দাবন হবে কখন জানেন? আমার শ্রেষ্ঠ মনের মতো পাঠক এখানে পাঠ করে গেছেন গৌরগোবিন্দ দাস। তিনি একটা কথা বলেছেন, যে কথাটা সবাই স্মরণ রাখতে হবে। আজকের এখানে এলে প্রথমে আমার ঠাকুরকে দর্শন করতে হবে। ঠাকুরকে দর্শন করে তারপর এই নাথ মন্দিরে বসে যখনই ভক্ত সঙ্গ করব তখন এটা হবে মধুর বৃন্দাবন। আজ আমরা মধুর বৃন্দাবনে বসে আছি। এই বৃন্দাবনে যাওয়ার জন্য আমাদের কত ব্যাকুলতা, কত আশা, কত শখ, কিন্তু যেতে পারছি না। কিন্তু আজ আমরা সেই মধুর বৃন্দাবনে উপস্থিত হয়েছি, এটা মনে করতে হবে। ঠাকুর বলেছেন, যেখানে আমার নাম সংকীর্তন হবে, যেখানে আমার মুখাশ্রিত বাণী আলোচনা হবে, সেটাই মধুর বৃন্দাবন। তাতে কোন প্রকার সন্দেহ নাই। এই বিশ্বাস, এই ভালোবাসা, এই ভক্তি আমাদের অবশ্যই অর্জন করতে হবে। তা না হলে আমাদের এই মনুষ্য জনম বিফলে যাবে। তারপর কি কথা বলেছিলাম? দেশের কথা। একটা দেশ কি কি? স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এখন স্থূল কোথা থেকে কোথা পর্যন্ত এরা জানতে হবে। পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত এই স্থূল। এই স্থূলের প্রধানমন্ত্রীকে আমার মা বাবা, যাদের জন্য আজকের এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি, সেখানে প্রধানমন্ত্রী আমার বাবা এবং মা। গেল স্থূল। প্রবর্তক নাভিস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত এলে প্রবর্তক। এখানে গুরু হচ্ছে যখন আমরা মায়ের করে হামাগুড়ি দিতে দিতে একটু বড় হয়ে যায়, তখন বাবা মা চিন্তা করে আমার সন্তানটাকে একটু অক্ষর জ্ঞান শিখাবার দরকার। তখন কি করে তারা জানেন? নিয়ে মক্তবে চলে যায়, নিয়ে পণ্ডিত মহাশয়কে বলে, হে পণ্ডিত মহাশয়, আমার সন্তানটাকে একটু অক্ষর জ্ঞান দান করবে। তখন সে কি করে? হ্যাঁ, ঠিক আছে, এখানে ভর্তি করে যান, আমি ওকে অক্ষর জ্ঞান দান করাবো। এই জায়গার গুরু হচ্ছে ওই গুরু, শিক্ষা গুরু বা স্থূল প্রবর্তক। এই প্রবর্তকের গুরু হলো শিক্ষা গুরু, যিনি আমাদের অক্ষর জ্ঞান দান করেন। স্থূল প্রবর্তক। সাধক গুরুকে এখন আমরা যারা আছি এখানে অবস্থান, সবাই তো গুরু ধরেছি না? গুরু ধরেছি। স্থূল প্রবর্তক সাধক। এই সাধক স্থানটা কোথায়? বক্ষস্থল পর্যন্ত কণ্ঠস্থল। গুরু যে প্রদত্ত বীজ মন্ত্র দিয়েছে, এর কার্যক্রম চলে কোথেকে কোন পর্যন্ত? বক্ষ হতে মুখ পর্যন্ত, এই পর্যন্তের কার্যক্রম চলে। গুরু প্রদত্ত বীজ মন্ত্র কি জোরে লওয়া যায়? জোরে লওয়া যায় না, আস্তে আস্তে নিতে হয়। এর গৌরত্ব কণ্ঠ থেকে এই মুখ পর্যন্ত। এখানে গুরু, আমরা যারা শশা গুরু ধরেছি না, সেইখানের প্রধানমন্ত্রী হলো সে প্রবর্তক সাধক। এখন সিদ্ধি গুরু কোথায়? কণ্ঠস্থল হইতে মস্তক পর্যন্ত, এই হলো সিদ্ধি রে। এর গুরুকে পরম ব্রহ্ম আমার ভগবান, সেইখানে গুরু হচ্ছে আমার ভগবান। এখন এই ভগবানকে পেতে হলে কয়টা স্তর ভেদ করতে হবে? স্থূল, প্রবর্তক, সাধক, তারপর সিদ্ধি। এই সাধক এই তিনটা স্তর ভেদ করে এখানে যেতে হবে। কোনোটাকে যদি অবজ্ঞা করি, অবহেলা করি, এখানে যাওয়া যাবে না। বাবা মার চোখের জল ঝরিয়ে কখন কি ভগবানের ভালোবাসা পাওয়া যাবে? যাবে না। যার কাছ থেকে শিক্ষা অর্জন করেছি, তার মনে ব্যথা দিয়ে তাকে সম্মান শ্রদ্ধা না করলে ভগবানের ভালোবাসা পাওয়া যাবে না। যাবে। আর যে গুরুদেব আমার অন্ধকার হতে আলোর পথ দান করে
আমাকে সুন্দর একটা পথ দেখান, সে হচ্ছে গুরু। এই গুরু বাক্যং সদা সত্যম সত্যমেবে পরম পদম, অর্থাৎ গুরুর বাক্য সদা সর্বদা আমাদের বেদ বাক্যের মতো মানতে হবে, তবেই গুরুর ভজনা করা হবে। সেই গুরুর বাক্য মেনে আমরা সাধনা করতে করতে এই পরম ব্রহ্মের কাছে যখনই যাব, তখন এই দুর্লভ মানব জন্মের সার্থকতা হবে। বলুন ভাই রাধা কৃষ্ণ পরমানন্দে হরি হরি বল, হরি বল। এই হলে চারটা দেশের বর্ণনা, মনে থাকবে তো? এই চারটা দেশ আমাদের দেহের ভিতরে বিরাজ করছে, তাই এই চারটি দেশ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা থাকতে হবে, এই দেশের প্রতিও ভালোবাসা থাকতে হবে, তবেই আমরা পরম ব্রহ্মর সাক্ষাৎ পেতে পারব। হরে কৃষ্ণ। সিন্ধুক মুনি আর অন্ধক মুনি নাম শুনছেন অবশ্যই। অন্ধক মুনি ছিলেন অন্ধ, আর সিন্ধুক মুনি ছিলেন অন্ধক মুনির স্ত্রী, অন্ধক মুনির ছেলে। এখন ওই সিন্ধুক মুনি তার স্ত্রী দুজন বৃদ্ধ হয়ে পড়েছে, হাঁটা চলা করতে পারে না, অন্ধ মানুষ। তাই সিন্ধুক মুনি চিন্তা করছে, আমার বাবা মা হাঁটতে পারে না, খাইতে পারে না, স্নান করতে পারে না, পায়খানা প্রস্রাব করতে পারে না, আমি তো সন্তান, এই দায়িত্বটা আমারই নিতে হবে। তাই সিন্ধুক মুনি কি করলেন, ওই বাবা মাকে সব সময় যেখানে যায় সদা সর্বদা সাথে করে নিয়ে যায়। কি করে নেবে? বড় করে সাজিয়ে দিয়ে পালার মতো বানিয়েছে। এক পাশে মাকে রাখে আর এক পাশে বাবাকে রেখে রেখে কাঁধে করে সর্ব জায়গা বিরাজ করতেছে। একদিন সিন্ধুমণি অন্ধকমণি বলতেছে, বাবা আমার একটু বন বিচরণ করার বড় শখ, যে আমি তো অন্ধ মানুষ, যেতে পারি না, আমার শখটাকে একটু পুরাতে পারবি? অন্ধমণি বলেছে, কি বলো বাবা, আমি তোমাদের সন্তান, তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই তো আমার কর্তব্য। যখন তোমাদের আশা নিয়েছ, আমি অবশ্যই তোমাদের বন বিহার করে, বিহার অর্থ কি? ঘোড়া, আমি তোমাদের বন বিহার করে নিয়ে আসবো। আজকে কি করলেন অন্ধকমণি? সিন্ধুমণি ও তার স্ত্রীকে পালাই করে কাঁধে করে বনের দিক রওনা করছে, আর মনে মনে কি বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর নাম মনে মনে সংকীর্তন করছে, আর বাবা মাকে নিয়ে বনের দিক চলছে। যেতে যেতে যখন বনের ভিতরে গেল, তখন অনেক বেলা হয়ে গেল। তাতে বাবা বলছে অন্ধকমণিকে, সিন্ধুমণি আমার একটু জলের পিপাসা হয়েছে, বাবা আমাকে একটু জল খাওয়াতে পারিস? তখন সিন্ধুমণি কি করলো, অন্ধকমণিকে আর তার মাকে ওই পালা সুন্দর গাছের গোড়ায় বসিয়ে উনি কি করলো, নদীর কিনারায় গেল জল আনতে, কারণ বাবার তৃষ্ণা পেয়েছে। ওদিকে রাজা দশরথ সে বনে আসছে হরিণ শিকার করতে। তৎকালীন আমলে রাজাদের একটা ধর্ম ছিল হরিণ শিকার করা, এটা রাজাদের একটা ধর্ম ছিল। রাজা দশরথ কি করলেন, উনিও ওই দিন ওই বনে হরিণ শিকার করতে গেছে। সারাদিন ছুটতে তো ছুটছে, হরিণ শিকার করতে আর পারল না। তাই ওই নদীর চরে একটা বৃক্ষের গোড়ায় বসে বিশ্রাম করতে। সিন্ধুমণি কি করলো, জল আনতে যখনই নদীর ঘাটে গেল, জল ভরা একটা শব্দ হয় না, কল 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 কল। এখন রাজা দশরথ মনে করেছে, তো হরিণ রাম হয় জল খেতে এসেছে, এই সুযোগে আমি হরিণ বধ করব। আজকে রাজা দশরথ কি করেছে, ওই শব্দ খেয়াল করে বান ছুড়িছে। যখনই বান ছুড়িছে, ওই বান গিয়ে পড়ল সিন্ধুকমণির বুকে। সিন্ধুকমণি আর্তনাদ করে উঠলো, করে আর্তনাদ করে উঠলো। রাজা দশরথ হাত থেকে বান পড়ে গেল। হায় হায়, এটা মানুষের কণ্ঠস্বর, আমি কাকে বধ করলাম? রাজা দশরথ
ধনুক বাণ ফেলে দিয়ে ছুটে গেল নদীর পাড়ে। গিয়ে দেখে সিন্ধুমণি ছটপট করছে আর বলছে, মা বাবা, তোমাদের জন্য জল নিতে এসেছিলাম, জলকে আর নিতে পারলাম না। তোমাদের তৃষ্ণা যে আর আমি পূর্ণ করতে পারলাম না। তোমরা আমাকে ক্ষমা করো। আমার প্রাণ পাখি হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। কে বা কারা আমার বুকে বান ছুটিতে বলতে পারি না। বাবা, তোমার তৃষ্ণা আমি নিবৃত করতে পারলাম না। এই বলে বলে শুধু কাঁদছে আর কাঁদছে। রাজা দশরথ যে হাত জোর দিয়ে দাঁড়িয়ে বলল, হে মুনিবর, আমি হরিণ বলে আমি বাণ ছুঁড়েছিলাম, সেই বাণ এসে তোমার বক্ষে বিঁধেছে। আমি যে মহাপাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মুনি বলছে, যদি পারো আমাকে আমার বাবা মার কাছে দিয়ে এসো। আমি তো মরেই যাব, তাহলে বাবা মার কাছে গিয়েই মরে যাই। এই কাজটুকু তুমি করো ভাই। তখন রাজা দশরথ কি করলেন, তাকে দু হাত দিয়ে করে করে আস্তে আস্তে হেঁটে হেঁটে অন্ধকূপের কাছে যখনই যাচ্ছে, অন্ধকূপে অন্ধ মানুষ তো পায়ের শব্দ শুনছে, তখন মনে করেছে কি আমার ছেলে আমার জন্য জল নিয়ে যাচ্ছে। বলছে, বাবা এসেছিস, দে দে, তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে, আমাকে জল দে। রাজা দশরথ নীরব নিস্তব্ধ হয়ে তাকে শুরু করতে জল। কি বাবা, দাঁড়িয়ে রইলি কেন? জল দিবি না? সুন্দর সিন্ধুমণি আত্মনাদ করে বলতে উঠলো, বাবা, আমার জীবন পাখি, আমার পরাণ পাখি এখনই বের হয়ে যাবে। যে আমাকে কোলে করে তোমাদের কাছে নিয়ে এসেছে, সে হরিণ বুঝে বাণ শিকার করে আমার এই জীবন পাখি যে নিয়ে গেল। তোমাদের তৃষ্ণা যে আমি মেটাতে পারলাম না, তোমরা আমার অপরাধ ক্ষমা করে দিও। যেই শুনেছে বলিস কি, খাও মাও করে বাবা সেই বনেরই ভিতরে শুধু কান্নার হলো। রাজা দশরথ কাঁদছে, অন্ধকমণি কাঁদছে, তার স্ত্রী কাঁদছে, সিন্ধুমণি সেও কাঁদছে। বনের বিষাক্ত জ্বালায় শুধু কান্না। এখন রাজা দশরথ হাত জোর করে বলছে, হে মণিবর, আমি পাপ করেছি, এই পাপের যে ক্ষমা নাই। তোমরা আমাকে এমন অভিশাপ দাও, আমিও যেন এই পাপে চলে পুরে শেষ হয়ে যাই। তখন অন্ধকমণি বলেছে, তুমি কে? তখন বলেছে, আমি অযোধ্যার রাজা দশরথ। বলে কি, রাজা দশরথ, আপনাকে তো অভিশাপ দেওয়া যায় না, তবে একটা কথা শুনে রাখুন রাজন, যে যে কর্ম করবেন তার ফল কিন্তু পেতেই হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। অভিশাপ আমি আপনাকে দিলাম না, আপনি আমার বুক থেকে কেড়ে নিয়েছেন আমার একমাত্র সম্বল, আমার সন্তানকে, যার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারতাম। এখন আমাকে বিচরণ করবে কে বলুন? এই যে কর্মটি করেছেন, এই কর্মফল আপনাকে পেতে হবে। দেখেন, অভিশাপ বহন করে রাজা দশরথ ফিরে এলেন। মন খুব খারাপ। কৌশল্যা কই কই সবাই জিজ্ঞাসা করছে, হে প্রভু, আপনার মন খারাপ কেন? তখন বলছে, আমি অন্যায়টি করে ফেলেছি, জানি না ভগবান আমার সে অপরাধ ক্ষমা করবে কিনা। তবে মুনি বলেছে যে কর্মফল পেতে হবে। আমরা এই পৃথিবীতে এসেছি, যে যে কর্ম করি ফল কিন্তু আমাদের সবাইকে পেতে হবে। অবশ্যই মাথায় একটা জিনিস রাখবেন, ভালো কর্ম করার চেষ্টা রাখবেন, কারো মনে ব্যথা দেবেন না, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, ভগবানকে স্মরণ করবেন, ভগবানের আরাধনা করবেন। এই তো আমাদের কাজ। ভগবান আমাদের কর্ম ভাগ করে দিয়েছে না? দিয়েছে। সে প্রসঙ্গে এখন যাব না।
আমরা যদি ঠাকুর সুযোগ দেয় বলবো, পর্ব কিন্তু ভাগ করে দিয়েছে। যাই হোক, এখন বলছে হ্যাঁ কর্মফল পেতে হবে, মুনিবর ঠিক বলেছে। দেখেন রাজা দশরথ পুত্র শোক কিন্তু মারা গেছে। কেমন করে মারা গেছে? রামচন্দ্র যখন বনবাসে গেছে তখন রাজা দশরথ বুক ফাটা আর্তনাদ করতে করতে কেঁদে কেঁদে আকুল হয়ে পড়েছে। কৌশল্যা কই সবাই বিস্ময় হয়ে গেছে, পুত্র শোকে রাজা দশরথ পাগল হয়ে গেছে। রাম যখন বনবাসে গেল, কেঁদে কেঁদে রামের শোকে রাজা দশরথ কিন্তু এই জীবন শেষ করে দিয়েছে। দেখেন কর্মফল পেল কিন্তু। গান্ধারীর নাম শুনেছেন? গান্ধারী 50 জন্মের কথা বলতে পারত। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার ভগবান চিন্তা করলেন আজকের এই হস্তিনাপুরে আমি ধর্মরাজ প্রতিষ্ঠা করে আমি দ্বারকায় চলে যাব। তখন পঞ্চ পাণ্ডবদের কাছে যখন গেলেন, আমার ভগবান দেখছে শুধু সবাই মিলে কাঁদছে আর কাঁদছে। অর্জুন বলছে, হে ভগবান, এ কেমন যুদ্ধ করালে আমার কাছ থেকে? আমার বাণে আত্মীয় স্বজন জ্ঞাতি বুদ্ধি সব শেষ করে দিয়েছি সামান্য হস্তিপুরের সিংহাসনের জন্য। আজকের এই দেখো সব জায়গায় শুধু হাহাকার ক্রন্দনের রোগ। তখন আমার ভগবান বলেছিল, তোমরা ক্ষত্রিয়, যুদ্ধই যে তোমাদের একমাত্র ধর্ম, যুদ্ধ তোমাদের করতে হবে। তাই আমি যুদ্ধ করেছি, সব কিছু মেরে রেখেছি, তুমি ছিলে নিমত্ত মাত্র। অর্জুনকে কিন্তু বিশ্বরূপ দেখিয়েছিলেন আমার ভগবান, দেখিয়েছিলেন। আচ্ছা যাই হোক, এখন আমি কিন্তু সব মেরে রেখেছি, চলো আমরা ধৃতরাষ্ট্রের কাছে যাব, তার আশীর্বাদ নিয়েই আমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে আমি দ্বারকায় চলে যাব। সবাই গেল চলে ধৃতরাষ্ট্রের কাছে। গান্ধারী বলছে, হে কৃষ্ণ, আমার তো সব মেরে নিয়েছ, আবার কেন এসেছ? তখন কৃষ্ণ বলছে, হে মাতাজি, আপনি তো 50 জন্মের কথা বলতে পারেন, কিন্তু এর আগের জন্মে আপনি কি করেছেন কি জানেন? জানেন না। 64 লক্ষ জুনি ভেদ করে করে তারপর এই দুর্লভ মানব জন্ম পেয়েছেন। আপনি এক রাজার দুলালি ছিলেন, আপনার শখ করেছিল আমি প্রজাপতির মালা গেঁথে গলায় পরিধান করব। আপনার বাবা শুনতে পেয়ে দাদির কাছ থেকে প্রজাপতি ধরিয়ে নিয়েছিল। আপনি নিজের হাতে সুদ দিয়ে ওই মালা গেঁথেছিলেন। ওই সুদ যখনই বিদ্ধ করেছেন, এক একটা প্রজাপতি নিধন হয়ে গেছে। 100 প্রজাপতি জীবন শেষ করে আপনি আপনার শখ পূরণ করেছিলেন। তাই এই জন্মে আপনার 100 পুত্রের শোকাহত মা আপনি হয়েছেন। তখন গান্ধারী করজোড়ে হাত তুলে বলেছে, হে ভগবান, তোমার লীলার শেষ নেই, তুমি আমাকে ক্ষমা করো, যে তোমার সম্বন্ধে আমি মন্তব্য করেছি। তুমি ভগবান, তুমি সব কিছু পারো। কেন এসেছো? এসেছি ধর্মরাজকে যুধিষ্ঠিরকে আজ এই সিংহাসনে বসিয়ে হস্তিনাপুরে আমি দ্বারকায় চলে যাব, তবেই আমার কর্তব্য রক্ষা হয়ে যাবে। তখন বলেছেন, হ্যাঁ আমি আশীর্বাদ করছি, ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের ধর্মরাজ হোক। ধৃতরাষ্ট্র সেও বলে দিল। তখন আমার ভগবান কি করলেন? ধর্মরাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে সে দ্বারকায় চলে এলেন। এই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের বিবরণ, এবং আমার শ্রীকৃষ্ণ ভগবান এই যুদ্ধটি সংগঠিত করিয়ে তারপর সে দ্বারকায় চলে গেছে। এখন কুরুক্ষেত্র কি শেষ হয়ে গেছে? আপনারা জানেন কুরুক্ষেত্র কি শেষ? না, কুরুক্ষেত্র শেষ নয়, এখনো কুরুক্ষেত্র চলছে। কোথায় চলছে?
এই দেহের মাঝে কুরুক্ষেত্র চলছে। কিভাবে? আমাদের দেহে শত্রু কয়জন? 6 জন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বন্ধু কয়জন? 3 জন। বিচার, বিবেক, বৈরাগ্য। কুরুক্ষেত্রে ওরা ছিল 100 ভাই, আর পঞ্চপাণ্ডবরা ছিল 5 ভাই। সংখ্যায় কারা ছিল বেশি? ওরা না। আর ওরা ছিল সংখ্যায় কম। আমাদের ভিতরে শত্রু কয়জন? 6 জন, সংখ্যায় বেশি। বন্ধু কয়জন? 3 জন। প্রতিদিন আমাদের এই কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে। কি দিয়ে? ওই বিচার, বিবেক, বৈরাগ্য দ্বারা ওই স্বরূপুর সাথে যুদ্ধ করে এই দেহখানা প্রতিষ্ঠা করতে হবে, এই কুরুক্ষেত্র। অতএব ভগবান যে লীলাগুলো করেছে, যাহা কিছু করেছে আমাদের প্রয়োজনে করেছে। কুরুক্ষেত্র কিন্তু শেষ হয় নাই, এখনো কুরুক্ষেত্র প্রতিটা মানুষের জীবনে চলছে। অবশ্যই আমাদের প্রতিদিন যুদ্ধ করতে হবে ওই 6 শত্রুর সাথে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওদেরকে পরাভূত রাখতে পারলে আমাদের আত্মা সংস্কৃত লাভ করবে, ভগবত লাভ করবে। ভগবত শ্রবণ করলে ভগবতকে পাওয়া যায়, যায় না? অবশ্যই যাওয়া যায়। তবে সেই ভগবত শ্রবণের মতো শ্রবণ করতে হবে, তা না হলে ভগবানকে পাওয়া যাবে না। এক দস্যু ছিলেন, উনি জীবনে ধর্ম কর্ম করত না, সারাদিন দস্যু করা করতো, ডাকাতি করত, এই করে সংসার চালাতো। স্ত্রী ছিল কৃষ্ণ ভক্ত। আজকে বলছে, হে প্রাণনাথ, সারা জীবন তো ডাকাতি চুরি করে জীবন কাটালে, আজকের ওই জমিদার বাড়িতে ভগবত পাঠ হচ্ছে, তুমি একটু ভগবত শ্রবণ করতে যাও। তখন বলছে, ভগবত শ্রবণ করে আমার কি হবে? আমার সংসার চালাবে কে? আমি ডাকাতি চুরি যদি না করি, অর্থ সম্পদ না পাই, তোমার খাওয়া কাপড় গুছানিগুলো কি করবে? না, আমি পারবো না। কিন্তু আজকে কি করবো? স্বামীর পা জড়িয়ে ধরে কেঁদে দিল, তোমার পা ধরছি, তুমি আজকের ভগবত শ্রবণ করো। আজকের গৌর ওই চোখের জল থেকে মনটা পরিবর্তন হয়ে গেল। তাই কি করলো জানেন? আজকের ওই দস্যু কোমরে গামছা বেঁধে, রামদাস নাভি দিয়ে উনি চলছে সেই ভগবত আঙিনার কাছে। ভগবত আঙিনায় শত শত ভক্তবৃন্দ বসে আছে। ওই দস্যুকে দেখে সব উঠে দাঁড়িয়েছে, দৌড় দেওয়া দিচ্ছে। তখন দস্যু বলল, এই তোমরা কেউ যেও না, আমি আজকে ভগবত শ্রবণ করতে এসেছি, তোমরাও বসো, আমিও শ্রবণ করো। আমি কাউকে মারবো না, ধরবো না, তোমরাও শ্রবণ করবে, আমিও করব। তাই সব বসে গেল। এদিন পাঠক ভগবান শ্রীকৃষ্ণের দেহের বর্ণনা দিচ্ছে, তার গায়ে গায়ে কি অলঙ্কার থাকে, সে কোথায় কোথায় থাকে, এই বর্ণনা সুন্দর করে পাঠক দিচ্ছে। ও তো ডাকাত হলে কি হবে? আজকের ভগবত শুনছে, মন দিয়ে শুনছে, বলছে, এই পাঠক, তুমি তো বলেছো কৃষ্ণ কদম গাছে থাকে, তাই না? এখন ওই দস্যু ভাব দেখছে ঠাকুর মশাই ভয়তে সরকম্প হয়ে যাচ্ছে। কি করবো? যদি কি হয়, যদিও গাইয়ে ভয় না পায়, তো আমার কাম শেষ। দেখেন, যে পাঠ করে তার মনের ভিতর বিশ্বাস অর্জন হয় নাই, কিন্তু বিশ্বাস অর্জন হচ্ছে কার? ওই ডাকাতটা। উনি বলছো কষে কদম গাছে থাকে, তার গায়ে গায়ে অলঙ্কার, হাতে স্বর্ণের বাঁশি, পায়ে নুপুর, স্বর্ণের মুকুট। আমি বহু জায়গা ডাকাতি করেছি। এই ঠাকুর মশাই, আমি যাচ্ছি এই বাগানে কদম গাছ বিশ্রাইতে, আজকে ওইখানে আমি ডাকাতি করব। বউ আমাকে ভালো জায়গায় পাঠাইছে আজকে। বোর কথা তো শুনি নাই, স্বামীরা বোর কথা শুনলেন। আজকে দস্যু বোর কথা শুনে ভালো পথ পেয়েছে, ভগবত শুনে ভগবানকে ডাকাতি করতে যাচ্ছে। দেখেন, বনের ভিতরে হাঁটছে আর কদম গাছ খুঁজছে, কোথায় কৃষ্ণ ঠাকুর। সত্যি নদীর কাছে গিয়ে দেখে তার কদম গাছ মাথ হয়ে শুয়ে আছে, সেখানে আমার কৃষ্ণ ঠাকুর বাঁশি হাতি নিয়ে বসে আছে, আর পাও নাড়াচ্ছে। দেখে সত্যি তো স্বর্ণের মুকুট, গলায় হার, পায়ে নুপুর, স্বর্ণের বাঁশি, স্বর্ণের অভাব নাই।
মনে মনে কইতেছে আজকের এইখানে ডাকাতি করে সারা জীবন বসে খাবো, আর ডাকাতি করা লাগবে না। কি করলো? এই কৃষ্ণ, কদম ঘাট থেকে নামো। লাভে না, নামবে না। দাও দেখেছো, গাছ কিন্তু কেটে ফেলবো। এই ভয় দেখাচ্ছে। আমার ভগবান কি ভয় পাওয়ার লোক? ভয় পায়, কিন্তু সে আজকে ঝাঁপু দিয়ে নামছে। নেমে এসে যখন দাঁড়িয়েছে সামনে, দোস্ত কি করলো? কোমরে গামছাটা খুলে সামনে লেগে দিল। তোমার অলঙ্কার একটা একটা করে খুলে এই গামছায় রাখে। তো রাখে না, কে রাখবে না? দাও দেখেছো, আমি দোস্ত। কাকে ভয় দেখায়? আমার ভগবানকে। ভগবান কি করছে? ভক্তের মনোবাস আমরা পূর্ণ করব। একটা একটা করে সমস্ত অলঙ্কার গামছায় তুলে দিল। দস্যু কি করলো? গামছাটাকে ভালো করে বেঁধে কাঁধে পরে বলছে, বাঁশিটা দিলে না কেন? তখন বলছে, কৃষ্ণের সব কিছু দেওয়া যায়, কৃষ্ণের হাতের বাঁশি কাউকে দেওয়া যায়। দেওয়া যায়? আচ্ছা, বাঁশিতে কয়টা ছিল? তরল আবাসের অবাসী ক্ষিদ্র গোটা ছয়, বাসি কতই কথা কয়। আমার নাম ধরিয়া বাজাই বাসি, আমার নাম ধরিয়া বাজাই বাসি, ঘরে রহন না যায় কৃষ্ণের হাতের বাঁশি কাউকে দেওয়া যায় না। যে এই বাঁশি দ্বারা টোটাল সমস্ত বিশ্বকে আমি পরিচালনা করি। এই বাঁশিতে 6টা সিদ্ধ দ্বারা 6টা জিনিস আমি পরিচালিত করি। সে ব্যাখ্যায় যাব না অনেক। তাই হোক, এই কৃষ্ণের বাঁশি কাউকে দেওয়া যাবে না। এখন দস্যু ভাবছে, ঠিক আছে, সবই তো যখন দিলে, একটা বাঁশি তো, ওটা তুমি রেখে দাও, আমার দরকার নেই। আমি যা পেয়েছি সারা জনম বসে খেয়ে যেতে পারবো। দস্যু কি করলো? কাঁধে স্বর্ণের গাঁঠি ফেলে হাঁটছে আর ভাবছে যে ঠাকুর মশাইয়ের কথা মতো এই ডাকাতিটা করতে পারলাম, তাকে একটু দেখাতে তো হয়। দেখেন ভগবান কি পারে, ভগবানের খেলা দেখেন। ও কি করছে? তাই সাধুকে দেখাই আসি, ঠাকুর মশাইকে। ও আবার যখনই ওইখানে উপস্থিত হয়েছে, ঠাকুর মশাই মন সাজে পড়তে ভোগাল। বাবা কৃষ্ণরে পাইছো? পাই নাই। তাই এই দেখে ডাকাতি করে সব রয়েছে কৃষ্ণে। বলিস কি? যখনই গামছা খুলতে দেখতে গেলে ধরাই ধরতে, ওরে ভাই, দস্যুর ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না। ভগবান শ্রবণ করলে ভগবানকে পাওয়া যায়। ওই দস্যুর মতো ভগবান শ্রবণ করলে ভগবান শ্রবণ করবেন। পাশে পাশে তোর গালে কেমন, তোর স্বামী কেমন, তোর হাউরি কেমন, এই হমতে ভগবান পাঠ শুনে যায় না। ভগবতের দিক খেয়াল রেখে ভগবান শ্রবণ করলে ভগবানকে পাওয়া যায়। আজকে দস্যু পাইছে না। আজকে বলছে, দস্যু আমাকে একটু দেখাতে পারিস? কেন পারবো না? 100 বার পারবো। চল আমার সাথে। এই কদম গাছে গোড়ায় দস্যু দেখে কৃষ্ণ ঠাকুরের। ঠাকুর মশাই দেখে না তো কই বাবা, দেখি তোরা যে ঘেটি ধরছে, দেখো ওই ঘেটি ধরছে, ওর আত্মা শুদ্ধ হয়ে গেছে। কেন বলেন তো? ও ভগবত দর্শন করছে, ওর আত্মা সংস্কৃত লাভ করছে। তাই ব্রাহ্মণ হইয়া ঠাকুর হইয়াও আত্মার সংস্কৃত লাভ করতে পারে নাই।
গান শুনি, আবার যদি ভগবান আমাদের